আজ আমি পাটিসাপটা পিঠা বানাবো। তার জন্য আমি এখানে 1 লিটার দুধকে গরম বসিয়ে দিয়েছি। এই দুধটাকে আমি শুকিয়ে নিব। পিঠের ভিতরে যে ক্ষীরটা দিতে হয়, যেটা খিরসা বলে আপনারা, সেটাই করার জন্য আমি দুধ বসিয়েছি 1 লিটার। খোয়া নিয়েছি কিছুটা, এটা হচ্ছে কাজু বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি, কিশমিশ, মিল্ক পাউডার। এটা মিল্ক পাউডারকে দুধের মধ্যে একটু গুলে নিয়েছি। আর এটা হচ্ছে কনডেন্স মিল্ক। সামান্য নারকেলে দেবো আমি। আমি দুধটাকে যতক্ষণ একটু ঘন না হয় ততক্ষণ এটাকে আমি শুকিয়ে নেব, জাল করে নেব আর কি। দুধটা এখন আমার অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি এই দুধের মধ্যে কিছুটা নারকেল দিয়ে দিব। যারা নারকেল খান না তারা নারকেল দিবেন না, তারা শুধু দুধ দিয়েই করবেন। আমার একটু নারকেল দিলে ভালো লাগে বলে আমি একটু নারকেল দিয়েছি অল্প করে। মিল্ক পাউডারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। ক্ষীরটা একটু দুধ গন্ধ হলে খেতে বেশি ভালো লাগে পাটিসাপটা। তো খুব বেশি মিষ্টি দিলে ভালো লাগে না। যারা মিষ্টি বেশি খান তারা মিষ্টি দেবেন। চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনি দেবেন। মিষ্টির পরিমাণটা, চিনি সুগার মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে প্রায় 250-200 মতো চিনি দিয়েছি, 200 গ্রাম। খোয়াটাকে আমি গ্রেট করে রেখেছি, কাজুটাকে আমি একটু রোস্ট করেই টুকরো টুকরো করে নিয়েছি। আর এটা কিশমিশটাও আমার হালকা রোস্ট করা, দেখো কোনো রকম জল নেই। এই উপকরণগুলো আমি সব দিয়ে দিব এখন ঘিয়ের মধ্যে। কনডেন্স মিল্কটা আমি দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রামের মতো কনডেন্স মিল্ক নিয়েছি।
মিল্ক পাউডারটা আমি 100 গ্রামের মতো মিল্ক পাউডার আমি ওখানে দিয়েছি। আমি এটাকে এখন জাল করতে করতে এসে শুকিয়ে মানে টানিয়ে নেব। এটা এতটা পাতলা থাকবে না, এটা শুকিয়ে নেব। দুটো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। সেন্টের জন্য দেওয়া হলো। আমার খিরসাটা হয়ে গিয়েছে। পাটিসাপটা পিঠার ভিতরে যে ক্ষীরটা দেওয়া হয়, সেই ক্ষীরটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন সুন্দর হয়েছে, হলদে রঙের, দুধটা বেশ ভালোভাবেই হয়েছে। আর এতটা ঘন অবস্থায় আমাকে বন্ধ করতে হবে, নামিয়ে নিতে হবে, কারণ এটা আবার পরে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে, একটু ঘনত্ব বেড়ে যাবে। এটা আমার কমপ্লিট, ঠিক আছে, কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ঢেলে নেব, কিছুটা ক্ষীর আমি এখানে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হচ্ছে, একটু ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে বাকিটা এখানে আছে। পাটিসাপটার মিশ্রণটা আমি তৈরি করবো। এখানে 1 লিটারের মতো দুধ দিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি 200 গ্রামের মতো চিনি দিয়ে দেবো। গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করে দেবেন আর কি। দেড়শো গ্রামের মতো এখানে আমি সুজি দিচ্ছি। এটা সুজি, সুজি আর চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ গলা না হবে ততক্ষণ আপনি এটাকে নেড়ে দেবেন। আমি 2 মুঠ গোবিন্দভোগ চালকে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। আমি চালটা বেশি দেব না, আমি সুজি ময়দা দিয়ে সাধারণত করি। চালটা অল্প দিলে পরে একটু সেন্টটা ভালো হয়, গোবিন্দভোগের সেন্ট আসে। তাই 2 মুঠ গোবিন্দভোগ চাল আমি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম সুজি দিয়ে দিয়েছি। এখন আমি ময়দা দিয়ে দেবো। সবগুলি উপকরণ মিশিয়ে দেব। ময়দাটা অল্প অল্প করে দিবেন। একবারে বেশি ময়দা দিলে পরে হয়তো ঘন হয়ে যেতে পারে, অথবা ময়দাটা এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। ব্যাটারে কতটা ময়দা দিবেন সেটা আমি পরিমাণটা বলছি না, ব্যাটারের ঘনত্বটা বুঝে ময়দা দেবেন। প্রথমে একটু পাতলাই রাখবেন, কেননা সুজি আবার দুধটাকে টেনে নেবে। এটা ভালো করে গুলে নিতে হবে।
আমার 300 গ্রামের মতো ময়দা লেগেছে। এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখুন ব্যাটারটা আমার কীরকম হয়েছে। এখন আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। একটু নেড়ে দিচ্ছে এটাকে। ঠিক এরকম ঘনত্ব হবে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আচ্ছা, আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে এভাবে। ক্ষীর দিয়ে দিতে হবে। একটু রাখতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। আমি এটাকে তুলে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। যারা ঘি খাবেন না তারা তেল, সাদা তেল অথবা সরিষার তেলও ব্রাশ করে দিতে পারে। সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে সমস্ত পাটিসাপটা পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। দেখুন কি সুন্দর উঠেছে আমার পাটিসাপটা পিঠাগুলো। আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলটা দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ।